একসময় বাংলাদেশের টিভি পর্দার দিকে তাকালে যে মুখটি সবচেয়ে বেশি মায়া ছড়াতো তিনি ছিলেন সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপন থেকে শুরু করে ড্রয়িং রুমের ছোট পর্দা সবখানেই ছিল তার রাজত্ব। 2005 থেকে 2010 সাল সময়টা যেন ছিল শুধুই প্রভার। মেধার রূপে জাদুতে তিনি হয়ে উঠেছিলেন লক্ষ ভক্তের প্রিয় মুখ। তখন কেউ ভাবেনি এই আকাশ ছোঁয়া সাফল্যের পথেই ওত পেতে আছে এক বিশাল অন্ধকার। কথা বলতে বলতে সে আমার পায়ে হাত রাখছে এবং আমার কোনো কলিগ আমার পায়ে হাত রাখবে না। 2010 সাল একটি ব্যক্তিগত ভিডিও ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বদলে যায় প্রভার চেনা পৃথিবী। ক্যারিয়ারের তুঙ্গে থাকা একজন নারীর সম্মান যখন ভার্চুয়াল জগতের কাটতি বাড়ানোর রসদ হয়, তখন সমাজ তার পাশে দাঁড়ায় না, বরং শুরু হয় ব্যবচ্ছেদ। আমি তখন ছেলেটাকে সঙ্গে সঙ্গে বললাম, তুমি আমার গায়ে হাত দিছো কেন? সেই সময়ের এই ঘটনাটি প্রভার সাজানো ক্যারিয়ারকে লণ্ডভণ্ড করে দেয়। আমরা ভুলে গিয়েছিলাম ভিডিওতে থাকা মানুষটিরও একটি পরিবার আছে, তারও ব্যক্তিগত গোপনীয়তা এটি প্রচার করলো, সে আড়ালেই রয়ে গেল। এরপর শুরু হয় দীর্ঘ নীরবতা। মানুষটি যেন হারিয়ে গেলেন। সেই সময়টা কতটা কষ্টের ছিল তা কেবল প্রভাই অধিকার আছে। সমাজ তাকে অপরাধী সাব্যস্ত করল, অথচ যে ব্যক্তিটি জানেন কাজ নেই, চারিদিকে শুধু কটাক্ষ আর চোখে তাকানো। একজন নারী যখন একবার হোঁচট খান, আমাদের সমাজ যেন এক পায়ে দাঁড়িয়ে থাকে তাকে পদদলিত করার জন্য। ফিরলেন অভিনয়ের টানে, বাঁচার তাগিদে। তিনি জানতেন পথটা মসৃণ হবে না, কিন্তু একজন শিল্পীর ধর্মই তো প্রতিকূলতাকে জয় করা। তিনি ছোট পর্দায় আবার নিজেকে প্রমাণ করতে এখন তিনি কখনো পাতায়া, কখনো বিশ্বের নানা প্রান্তে নিজের মতো করে সময় কাটান, ভিডিও শেয়ার করেন ভক্তদের সাথে। কিন্তু সমাজ কি বদলেছে? আজও তিনি যখন কোনো সুন্দর মুহূর্তের ভিডিও পোস্ট করেন, কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়ে একদল শুরু করলেন। সম্প্রতি চলচ্চিত্রে অভিষেক, এমনকি মেকআপ আর্টিস্ট হিসেবে নতুন পরিচয়। আপনাকে আমরা দেখছি যে মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি প্রমাণ করেছেন যে জীবন থেমে থাকে না। তার ক্যারিয়ারের সোনালী সময়গুলো ধুলোয় মিশে গেল, কিন্তু পর্দার পেছনের মানুষটি মরেননি। তিনি কেবল ধৈর্য ধরেছিলেন। সেটা আসলে আমার জন্য যেটা লেখা আছে আসলে সেটাই হবে। অনেক বছর পর প্রবানুষ সেই 16 বছর আগে পুরনো ক্ষত খুঁচিয়ে বের করা যেন অনেকের নেশা। বাচ্চা যেই মানুষটা না চায় সেই মানুষটারই বাচ্চা হয়ে যায় সবার আগে, রাইট? কমেন্ট বক্সে তাকালে দেখা যায় নোংরামি আর চরিত্র হননের উৎসব। সাইবার বুলিং যেন তার ছায়ার মতো পিছু ছাড়ছে না, অথচ এই মানুষটি দিনের পর দিন নীরবে সহ্য করে যাচ্ছেন। এই ধৈর্যটুকু একজন শক্তিশালী নারীর পরিচয় দেয়। কেউ তাকে নিয়ে ট্রল করছে, কেউ পাকা মন্তব্য করছে, কিন্তু তিনি তার মাথা নিচু করেননি। হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়া এই সমাজে খুব কঠিন, বিশেষ করে একজন নারীর জন্য। প্রভা হয়তো সেই পুরনো গ্ল্যামার বা আকাশচুম্বী জনপ্রিয়তা ফিরে পাবেন না, কিন্তু তিনি যা পেয়েছেন তা হলো অদম্য মানসিক শক্তি। আজকে প্রভা আর সেই 20 বছরের প্রভা এক নন। তিনি এখন